বেরোবি ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, শিক্ষার্থীদের অনশন এখন কোন পর্যায়ে আছে জানাবেন আমাদের। মালিহা, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচির আজকে তৃতীয় দিন চলছে। এখানে আমরা এই মুহূর্তে দেখছি 5 জন শিক্ষার্থী যারা অনশনে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থাও কিন্তু ক্রমান্বয়ে খারাপ হয়ে আসছে। প্রত্যেককে স্যালাইন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরপর মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। আর এর মধ্যে তিনজনকে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ এবং একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে যারা রয়েছে তাদেরও শারীরিক অবস্থা খুব যে একটি ভালো রয়েছে তা নয়। তাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনের যে আইনটি সম্পৃক্ত করার সংযুক্ত করার দীর্ঘদিন ধরে করা হয়নি। গত 2.5 মাস ধরে তারা টানা আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ UGC এই ব্যাপারে কোনো ধরনেরই কোনো উদ্যোগ নেয়নি এবং সেই সাথে যে একটি ল কমিটি রয়েছে 7 সদস্য বিশিষ্ট এই ছাত্র সংসদ নির্বাচনকে সম্পৃক্ত করার, সেই ল কমিটি যে একটি সভা করবে সেই সভাটিও গত 20 দিনে তারা কিন্তু করেনি। সব মিলিয়ে একটি উদাসীনতার কিন্তু অবস্থা আমরা লক্ষ্য করছি। ছাত্র সংসদের মতো একটি সহজ ইস্যুকে আদায় করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রাণের ঝুঁকিপূর্ণ কর্মসূচি নিতে হচ্ছে। এই মুহূর্তে দেখছি অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা তাদের এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে এখানে মিছিল করছে। এই ছিল মালিয়া এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।